أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وبارك وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله توكلت عليه أما بعد ما توفيقي إلا بالله সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং দীর্ঘ 2 সপ্তাহ পরে আবার নতুন করে লাইভে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা, দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আম্মা বাদ, দূরীয় কাছের যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকের অল্প পরিবেশে একটু আপনাদের সামনে লাইভে আসলাম। ফতুয়া সংকলনের থেকে আমরা কিছু হাদিস ফতুয়া শুনবো ইনশাআল্লাহ আল আজিজ। প্রশ্ন উত্তর আছে এবং সেখান থেকে আমরা কিছু আত্মাহরিক মানে মাসিক আত্মাহরিকের থেকে যে ফতুয়া সংকলন করা হয়েছে সেটার এই 18 নম্বর পর্ব থেকে আমরা কিছু ফতুয়া সংকলন শুনবো ইনশাআল্লাহ আল আজিজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো প্রকাশকের নিবেদনে এখানে বলা হচ্ছে যে মুমিনদের দৈনন্দিন জীবনে যুগ জিজ্ঞাসা জবাবের সহি দলিলের ভিত্তিতে শরীয়তের বিধান সমূহ বর্ণনা করাকে ফতোয়া বলা হয়। পবিত্র কোরআনের 5টি সূরায় 9টি আয়াতে ফতোয়া শব্দটি এসেছে। সূরা নিসাতে এসেছে, সূরা ইউসুফ, সূরা কাহফ, সূরা নমল, সাফফাত, মোটামুটি এই 5টা-6টা কিতাবের মধ্যে ফতোয়ার ব্যাপারে কথা বলা হয়েছে 5টি সূরার মধ্যে। আল্লাহ বলেন, তারা তোমরা নিকট নারীদের সম্বন্ধে বিধান জিজ্ঞাসা করছে, তুমি তাদেরকে বলে দাও তোমাদেরকে তাদের সম্পর্কে বিধান দিয়েছেন। সূরা নিসার 127 নম্বর আয়াতে একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তিনি আরো বলেন, লোকেরা তোমার নিকট ফতোয়া চাচ্ছে, তুমি বলে দাও আল্লাহ তোমাদেরকে কলালার সম্পত্তি বন্টন সম্পর্কে ফতোয়া দিয়েছেন। ওয়ারিসের সম্পদের ব্যাপারে কিভাবে বন্টন হবে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন এবং ফারায়েজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে গেছেন। সেই মাপে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধান এবং নীতি অনুযায়ী যদি আমরা সে ফতোয়াগুলি পর্যালোচনা করি তো ইনশাআল্লাহ আমাদের কার্যকরী হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। হাদিসে এসে জনৈক বেদুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, আমার প্রশিক্ষণ প্রাপ্ত কয়েকটি কুকুর রয়েছে, এতক্ষণে তাদের শিকার খাওয়া যাবে কিনা সে বিষয়ে আপনি আমাকে ফতোয়া দিন। তো এই বিষয়ে আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণের প্রয়োজন আছে। এক বেদুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমার কিছু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আছে, তো কুকুর দ্বারা যদি আমি হালাল কোনো প্রাণী শিকার করি সেটা খাওয়া যাবে কিনা। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সময় বেদুইন জিজ্ঞেস করলেন, তো আমার নিক্ষিপ্ত তীরের শিকার খাওয়া যাবে কিনা, বাধ্যগত অবস্থায় মাজুসীদের পাত্রে খাওয়া যাবে কিনা। তো এই কথাগুলির মধ্যে একটা কথা এখানে সুনানে আবু দাউদের 857 নম্বর হাদিস পেশ করা হয়েছে। এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত ওহীর আলোকে অসংখ্য ফতোয়া প্রদান করেছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম, তাবেঈনের এজাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন এজাম, তাবেঈন ও খলিফাদের আমলের ফতোয়া প্রদান অব্যাহত ছিল। উম্মতের সংখ্যা বৃদ্ধিতে ফতোয়া চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাবে, এটাই স্বাভাবিক। আমরা বুঝতে পারলাম ফতোয়ার ব্যাপারে সূরা নিসার মধ্যে বেশ 5টা জায়গায় বলা হয়েছে যে
তারা তোমার নিকট নারীদের সম্বন্ধে বিধান জিজ্ঞাসা করো, মানে সেটা কি ফতোয়া হবে, সেটা একটা ফতোয়া। এ ব্যাপারে লোকেরা তোমার নিকট ফতোয়া চাচ্ছে। তার মানে যে কোনো বিষয়ে ইখতিলাফ হলে সেটা কোরআন হাদিস থেকে কিভাবে আমরা ফয়সালা নেব, সেই বিষয়টা সূরা নিসার মধ্যে এই ফয়সালাগুলোর কথা কিছু বলা হয়েছে নারীদের সম্পর্কে, এবং ফারায়েজের ব্যাপারে একটু বেশি বলা হয়েছে। তো মাসিক আত-তাহরিকের 1997 সালের সেপ্টেম্বর মাস থেকে তার যাত্রা শুরু হতে প্রশ্ন উত্তর কলামে নিয়মিত ফতোয়া প্রদান করে আসছে। পত্রিকাটি তার নীতি অনুযায়ী সর্বদা পবিত্র কোরআন, সহিহ হাদিসে ও সালফে সালেহিনের বুঝ অনুযায়ী ফতোয়া দিয়ে আসছেন। আমরা ওনাদের এখান থেকেই এই আত-তাহরিক নদবড়া রাজশাহীর ফতোয়া সংকলন, আত-তাহরিকের ফতোয়া সংকলন থেকে আমরা কিছু ফতোয়া শুনবো ইনশাআল্লাহ আজিজ, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। তো দেখা যাক ফতোয়া নাম্বার 1। 1 নম্বর ফতোয়া বলা হয়েছে, শরীয়তের দলিল গ্রহণের ক্ষেত্রে সহিহ দলিল না পেলে জয়ীফ হাদিস ও ইজতিহাদের মধ্যে কোনটি অগ্রহণ হবে, বিস্তারিত জানতেছে। মধ্যে কোনটি অগ্র আমি আবারও বলছি, শরীয়তের দলিল গ্রহণের ক্ষেত্রে সহিহ দলিল না পেলে জয়ীফ হাদিস ও ইজতিহাদের মধ্যে কোনটি অগ্রগণ্য হবে, বিস্তারিত জানতে চাই। অগ্রগণ্য মানে কোনটা প্রাধান্য পাবে সে বিষয়ের উপরে বলা হয়েছে। তো দেখা যাক উত্তরে কি আসে। উত্তর, এক্ষেত্রে ইজতিহাদে অগ্রগণ্য হবে, কেননা ইজতিহাদ হলো কোনো বিষয়ে কোরআন, সহিহ সুন্নাহ, ইজমায়ে সাহাবার মধ্যে স্পষ্ট সমাধান না পাওয়া গেলে উক্ত মূলনীতির আলোকে সমাধান দানের সার্বিক প্রচেষ্টা চালানো। অন্যদিকে জয়ীফ হাদিস কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। ইমাম বুখারী, মুসলিম, ইয়াহইয়া ইবনু মাইন, ইবনুল আরাবি, ইবনুল হজম, ইবনু তাইমিয়া প্রমুখ শীর্ষস্থায়ী মুহাদ্দিসগণ সকল ক্ষেত্রে জয়ীফ হাদিস বর্জনযোগ্য বলেছেন। জামালউদ্দিন কাসিমি কওয়াইদুত তাহদিস, আশরাফ বিন সাইদ হুকমুল আমাল বিল হাদিসিস জয়ীফ, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, জয়ীফ হাদিস অতিরিক্ত ধারণা ফায়দা দেয় মাত্র, তবে এ বিষয়ে কোনো বিধান একমত যে তার উপর আমল করা বৈধ নেই। তামামুল মিন্নাতও একথা বলা হয়েছে। অতএব জয়ীফ হাদিস কোনো ক্ষেত্রে দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। তো আমরা বুঝতে পারলাম যে এখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে শরীয়তের দলিল গ্রহণের ক্ষেত্রে আমরা সহিহ দলিল না পেলে আমরা জয়ীফ হাদিসকে গ্রহণ করব না ইজমায়ে ইজতিহাদের দিকে যাব। ইজতিহাদটা হতে হবে আমাদের কোরআন হাদিসের আলোকে ইজতিহাদ হতে, এবং এই ইজতিহাদ যারা করবেন কোরআন হাদিসের ভালো বিজ্ঞ হতে হবে, সহিহ কোরআন ও দলিলের আমলকারী এবং সেইভাবে মানুষকে বলে সেই ধরনের লোকদের ইজতিহাদে আমরা, যেমন ফতোয়া মিমবাজ, সৌদি আরবের গ্রান্ড মুফতি ফতোয়া, এইরকম যারা বড় বড় ফতোয়াবিদ আছে তাদের মাধ্যমে আমরা ইজমায়ে ফতোয়া নিতে পারবো ইনশাআল্লাহ আজিজ। তো এখানে বোঝা গেল যে কোনো মতেই জয়ীফ হাদিসকে দলিল হিসাবে কোনো গ্রহণ করা যাবে না। এটা আলেমদের ইজমায়ে ইজতিহাদ, সেটা কোরআন হাদিসের দলিল অনুযায়ী হতে হবে। তো হাদিস গ্রন্থগুলির আগে সংকলিত হয়েছে না প্রচলিত 4 মাযহাব আগে তৈরি হয়েছে, বিস্তারিত জানতে চাই। কত নম্বর 2। তাহলে আমরা কি শুনলাম? প্রশ্ন হলো হাদিস গ্রন্থগুলি আগে সংকলিত হয়েছে না প্রচলিত 4 মাযহাব আগে তৈরি হয়েছে, বিস্তারিত জানতে চাই। উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাদিস সংকলন শুরু হয়। মক্কা বিজয়ের পর তার ভাষণের কিছু অংশ তিনি জনৈক আবু শাহকে লিখে দিতে বলেন। বুখারী শরীফে এটা তার প্রমাণ রয়েছে, মুসলিম শরীফে প্রমাণ আছে, এছাড়া অন্যান্য প্রমাণও রয়েছে। তবে রাষ্ট্রীয়ভাবে হাদিস সংকলন কার্য শুরু হয় খলিফা ওমর বিন আব্দুল আজিজ 99 থেকে 101 হিজরি এই সময়ে। বিস্তারিত মুস্তাফা আল আজমি দিরাসাত ফিল হাদিস নববী ও তারিখ
বিনি নামক কিতাবে এর উদ্ধৃত আছে। 3য় শতাব্দী ছিল হাদিস সংকলনের স্বর্ণযুগ। প্রচলিত 4 মাযহাবের জন্ম হয়েছে 4র্থ শতাব্দীতে। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, জেনে রাখো যে 4র্থ শতাব্দী হিজরির পূর্বে কোন মুসলমান কোন একজন নির্দিষ্ট বিদ্বানের মাযহাবের তাকলিদের উপর সংঘবদ্ধ ছিল না। হুজ্জাতুল্লাহ বালিগা কায়রো থেকে ছাপানো হয়েছে, তার সেখানে এই বর্ণনাগুলি রয়েছে। সুতরাং প্রচলিত মাযহাব সমূহ সৃষ্টি হয়েছে হাদিস সংকলন যুগের পরে। এটা প্রমাণ রয়েছে, আমরা দেখে নেব ইনশাআল্লাহ আজিজ। তা এই ব্যাপারে আরো অক্টোবরের 23-এর দিকে, অক্টোবর 14 কথা বলা হয়েছে, অক্টোবর 14 সালের দিকে প্রশ্ন উত্তর পর্ব 22-23-এ বিস্তারিত বর্ণনা রয়েছে। আচ্ছা, দেখা যাক মুরসাল হাদিস শরীয়তের দলিল হিসাবে গ্রহণযোগ্য কিনা। উত্তর, প্রশ্ন হলো মুরসাল হাদিস শরীয়তের দলিল হিসাবে গ্রহণযোগ্য কিনা। জবাব, যে হাদিস কোন তাবি মধ্যবর্তী রাবীর নাম উল্লেখ না করে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তাকে মুরসাল হাদিস বলে। মুরসাল হাদিস জয়ীফ হাদিসের শ্রেণীভুক্ত। এজন্য জমহুর মুহাদ্দিসের নিকটে মুরসাল হাদিস সাধারণভাবে দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। তবে শর্ত সাপেক্ষে মুরসাল হাদিস গ্রহণযোগ্য হতে পারে।